আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে মুরগির নতুন আরেকটি বিষয় শেয়ার করতে চলে আসলাম। মুরগির মুখে ঘা অথবা মুরগির মুখে ফাঙ্গাস কেন হয়? আর কি করণীয়? ফাঙ্গাস হলে কি করণীয়? আসুন তবে জেনে নেওয়া যাক ফাঙ্গাস কি? ফাঙ্গাস কিভাবে দেখে বুঝবো যে এটা ফাঙ্গাস? ফাঙ্গাস মূলত মুরগির মুখে হয়। ফাঙ্গাস মূলত মুরগির খাদ্যের কারণে ফাঙ্গাস হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক কিভাবে খাদ্যর কারণে ফাঙ্গাস হয়ে থাকে। আমরা অনেক সময় বাজার থেকে যখন মুরগির খাবার কিনে আনি, তখন সে খাবারে অনেক সময় দেখা যায় সে খাবারে একটি ভাপা ভাপা গ্যাস বা গন্ধ, ভাপা ভাপা গ্যাস অথবা গন্ধ হয়ে থাকে। সেই খাদ্যটি যদি মুরগি খায়, দীর্ঘদিন যদি সেই খাদ্যটি খেতে থাকে, তখন মুরগির মুখে ফাঙ্গাস হয়। আবার অনেক দীর্ঘদিন যদি খাবার রোদে না দেওয়া হয়, যদি আমাদের ঘরে খাবার থাকে সেই খাবারটি যদি দীর্ঘদিন রোদে না দেওয়া হয়, তখন সেই খাবার খেলেও মুরগির ফাঙ্গাস হয়। যেহেতু মুরগির ঠোকরিয়ে খাবার অভ্যাস, মুরগির মূলত জাতি হচ্ছে ঠুকরে ঠুকরে বিছড়ে বিছড়ে খাবার খাবে, ময়লা থেকে খাবার খাবে। এই বেশি ময়লাজনিত জায়গায় মুরগি যখন খাবার খায়, মূলত সে কারণেও ফাঙ্গাস হয়ে থাকে। আর মুরগির ফাঙ্গাস হওয়া এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে সেই মুরগির ফাঙ্গাস হলে সেই ফাঙ্গাস কিভাবে প্রতিকার করবেন, আর সেটাও ঘরোয়া পদ্ধতিতে কিভাবে প্রতিকার করবেন, সেই একটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব। তো সবাই ভিডিওটি অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই সেই ঘরোয়া উপকরণ, এটার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত, এটা দারুচিনি। এই দারুচিনি দিয়ে কিভাবে আমি এই মুরগির চিকিৎসা দিব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দারচিনি দিয়ে মুখের ফাঙ্গাস মুরগির মুখে ঘা ভালো হয়ে যাবে, সেই বিষয়ে আমি আপনাদের কাছে এখনই বলবো কিভাবে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। এই দারচিনিগুলো প্রথমে শিলপাটায় গুঁড়ো করে নেবেন। এই দারচিনিগুলো খুব মিহি করে গুঁড়ো করবেন। এই যে গুঁড়ো দেখতেছেন, এই যে এভাবে গুঁড়ো করবেন। এই বাটিতে আমি গুঁড়ো করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এই যেভাবে আমি গুঁড়ো করেছি সেভাবে গুঁড়ো করবেন। গুঁড়ো করে এই যে সাইডে যে মুরগির ছবিটা দেখছেন, সেই মুরগির মুখে দেখেন ঘা আছে। এরকম যদি কারো মুরগির মুখে ঘা থাকে, সেই ঘা জায়গাটা আগে কোনো নোকালো জিনিস দিয়ে ঘাটা খুঁটবেন। খোটার পরে এই যে দারচিনি গুঁড়ো করেছি, এই গুঁড়ো দারচিনিটি এই মুরগির মুখে দিয়ে দিবেন। মুরগির যে ঘা জায়গাটা আছে সেই ঘা জায়গাটায় দারচিনিটি দিয়ে দিবেন। এই দারচিনির গুঁড়োটা আপনি 3-4 দিন ব্যবহার করবেন। ব্যবহার করে দেখবেন যে 3-4 দিনের মধ্যে আপনার মুরগির ঘা সম্পূর্ণভাবে চলে যাবে বা ফাঙ্গাস সম্পূর্ণভাবে চলে যাবে। আর সবার কাছে একটাই মেসেজ আমার তরফ থেকে, মুরগির খাবার যখন বাজার থেকে কিনে আনবেন, তখন অন্তত খাবারটি রোদে দিয়ে মোচমোচা করে মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর মুরগির পয় পরিষ্কার রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করেন, আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।